আজকে আমরা ডিসকাস করব যৌগিক কোণের ত্রিকোণমিতি লেসনের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 12 নম্বর কোয়েশ্চেনটা। এর আগে 11 নম্বর পর্যন্ত ডিসকাস করা হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, কারো যদি অসুবিধা থাকে সেটা দেখতে পারো। এখন আমরা ডিসকাস করব 12 নম্বর কোয়েশ্চেনটা। 12 নম্বর কোয়েশ্চেনে বলেছে tan থিটা প্লাস tan ফাই ইকুয়ালস টু এক্স এবং cot থিটা প্লাস cot ফাই ইকুয়ালস টু ওয়াই হলে তবে প্রমাণ করো যে cot থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা টুকে নেব। 12 নম্বর, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমাদের প্রমাণ করতে বলেছে cot থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। আমরা যদি কোনোভাবে cot থিটা প্লাস ফাই এলএইচএসে আনতে পারি, আর এইচএসে অটোমেটিকলি এটা চলেই আসবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে cot থিটা প্লাস ফাই এটা কীভাবে আনা যাবে। অঙ্ক সলিউশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি যেটা করছো সেটা কেন করছো সেটা জানতে হবে, আর কিভাবে স্টার্ট করে আমরা অ্যান্সারটা আনতে পারবো সেটা জানতে হবে। এই দুটো বিষয়। ফার্স্ট cot থিটা প্লাস ফাই আমরা কীভাবে পেতে পারি এটা যদি একটু ভাবি, কারণ এলএইচএসে তো আমাদের এটারই প্রয়োজন আছে। cot থিটা প্লাস ফাই, এটা cot থিটা প্লাস ফাইয়ের একটা ডাইরেক্ট ফর্মুলা আছে cot a প্লাস বি এর। সেই ফর্মুলাটা যদি আমরা ফেলি তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন কী কী হচ্ছে দেখা যাক। cot থিটা ইন্টু cot ফাই মাইনাস 1 ডিভাইডেড বাই cot থিটা প্লাস cot ফাই, অর্থাৎ ডাইরেক্ট এই ফর্মুলার প্রয়োজন যদি আমরা এলএইচএসে মনে করি তাহলে আমাদের এই জিনিসটা লাগবে, যার মধ্যে cot থিটা প্লাস cot ফাইয়ের ভ্যালু তো আমাদের জানাই আছে ওয়াই, আমাদের জানা নেই cot থিটা ইন্টু cot ফাইয়ের ভ্যালু, যেটা আমাদের বের করতে হবে এই দুটোকে ব্যবহার করে। তাহলে আমাদের এটা হতে পারে। আর দ্বিতীয় আরেকটা কীভাবে হতে পারে, আরেকটা হতে পারে cot থিটা প্লাস ফাই ইকুয়ালস টু cot, যেহেতু আমরা জানি cot হচ্ছে cos বাই সাইন, সেই ধরুন আমরা যদি কোনোভাবে cos থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই আনতে পারি তাহলেও আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে এই প্রসেসেও এলএইচএসটা আনা যেতে পারে বা এই প্রসেসেও আনা যেতে পারে। এরপর tan থিটা প্লাস ফাই আনলেও আনা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা সবচেয়ে কঠিন হয়ে যাবে। tan থিটা প্লাস ফাই কঠিন বলতে সবচেয়ে লেন্দি হয়ে যাবে। এটা ইকুয়ালস টু 1/tan থিটা প্লাস ফাই, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের tan থিটা প্লাস ফাই আনা যেতে পারে। তো আমরা এই তৃতীয় প্রসেসে যাব না, এই দুটো প্রসেস আমাদের চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি যেখানে আমরা এলএইচএস আনতে পারি। সবার ফার্স্টে এই প্রথম প্রসেস এবং তারপর দ্বিতীয় প্রসেস, আমরা দুটো প্রসেসেই সলভ করব। ফার্স্ট আমি আবারও বলছি, এই অঙ্কটা দেখার পর তোমাদের কি মনে হবে যে আমাদের এটা প্রুভ করতে হবে, আর এটা আনা যেতে পারে, অর্থাৎ এলএইচএসে যে টার্মটা আছে cot থিটা প্লাস ফাই সেটা এই দুটো প্রসেসে সহজে আনা যেতে পারে, কারণ এই প্রসেসে এই টার্মটা আনা আছে আর এই টার্মটা আনলেই আমরা পেয়ে যাব। আর এই প্রসেসের ক্ষেত্রে এই রাশি দুটোকে আমরা দেখতে পাচ্ছি, ট্যানকে যদি আমরা সাইন বাই কজ আকারে আর কটকে কজ বাই সাইন আকারে ভেঙে ভগ্নাংশের যোগ করি তাহলে অবশ্যই উপরে সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, আর এখানে উপরে একই ধরনের টার্ম পেয়ে যাব, যেটাকে আমরা ব্যবহার করে এই রাশিটা পেতে পারি। তো চলো অঙ্কটা শুরু করা যাক। ফার্স্ট আমাদের কাছে আছে tan থিটা প্লাস tan ফাই ইকুয়ালস টু এক্স। আমি বললাম tan থিটা প্লাস ফাইকে আমরা কীভাবে ভেঙে নেব, tan অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা, আর tan ফাই হচ্ছে সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই ইকুয়ালস টু এক্স। এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে আমাদের হরে আসছে কস থিটা ইন্টু কস ফাই। লবে ভগ্নাংশে যোগ করলে আমরা এই দুটোর গুণফল অর্থাৎ পাচ্ছি সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস সাইন ফাই ইন্টু কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এক্স। এবার উপরে আমরা দেখছি যে এখানে ফর্মুলা পড়ছে, ফর্মুলা কি, সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই, অর্থাৎ সাইন এ প্লাস বি ফর্মুলা পড়ছে, যেখানে এ হচ্ছে থিটা আর বি হচ্ছে ফাই। তাহলে উপরে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস ফাই। আশা করি কারো অসুবিধা হচ্ছে না ফর্মুলাটা কীভাবে পড়লো বুঝতে। নিচে আমরা পাচ্ছি কস থিটা ইন্টু কস ফাই ইকুয়ালস টু 2, সরি ইকুয়ালস টু এক্স, এখানে এক্স ছিল আমাদের ডান দিকে। তো এটাকে আমরা এই আকারেই রাখছি 1 নং। এই জিনিসটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের নিচে যে টার্মটা আসছে কস থিটা ইন্টু কস ফাই, আমরা যদি কোনোভাবে সাইন থিটা ইন্টু সাইন ফাই পাই তবে এই দুটোর ভাগফলকে আমরা কট থিটা ইন্টু কট ফাই আকারে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমরা এবার এই দ্বিতীয় জিনিসটা নিয়ে কাজ শুরু করি, কট থিটা ইন্টু কট ফাই।
cot theta সরি প্লাস cot phi ইকুয়ালস টু y। এটাকেও আমরা ভেঙে নিই, তবে আমরা পাচ্ছি cos theta ডিভাইডেড বাই sin theta প্লাস cos phi ডিভাইডেড বাই sin phi ইকুয়ালস টু y। ভগ্নাংশে যোগ করা যাক, তবে আমরা পাচ্ছি নিচে sin theta ইন্টু sin phi, উপরে পাচ্ছি cos theta ইন্টু sin phi প্লাস cos phi ইন্টু sin theta ইকুয়ালস টু y। অর্থাৎ উপরেও আমাদের এবারও ফর্মুলা পড়ছে সাইন এ প্লাস বির। আমরা যদি দেখি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এক্ষেত্রে আমাদের এ হচ্ছে ফাই আর বি হচ্ছে থিটা, তবে ফর্মুলা হচ্ছে সাইন ফাই প্লাস থিটা, আর নিচে আমাদের থাকছে সাইন থিটা ইন্টু সাইন ফাই ইকুয়ালস টু ওয়াই। এটাকে আমরা 2 নং সমীকরণ যদি ধরি। এবার আমাদের সমীকরণ দুটোকে স্পষ্টভাবে দেখো। এখানে আমাদের উপরে আছে সাইন থিটা প্লাস ফাই, এখানে আমাদের আছে সাইন ফাই প্লাস থিটা। আমরা যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে উপরের টার্মটা থিটা প্লাস ফাই আর ফাই প্লাস থিটা একই হওয়ার দরুন উপরের টার্ম দুটো কেটে যাবে, আর আমাদের উপরে চলে আসবে কস থিটা ইন্টু কস ফাই, নিচে চলে আসবে সাইন থিটা ইন্টু সাইন ফাই, যেটা হচ্ছে আমাদের কট থিটা ইন্টু কট ফাইয়ের ভ্যালু এনে দেবে। তাহলে দেখা যাক, এক্ষেত্রে আমরা করব 2 নং ভাগ 1 নং। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আমরা পাচ্ছি 2 নংয়ে কি পাওয়া যাচ্ছে, সাইন থিটা সরি সাইন ফাই প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু সাইন ফাই, আর নিচে পাচ্ছি আমরা সাইন থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই কস থিটা ইন্টু কস ফাই। এইদিকে আর এইচে যে আমাদের 2 নংয়ে ছিল ওয়াই, 1 নংয়ে ছিল এক্স। এবার এখানে আমাদের উপরের টার্ম দুটো কেটে গেলে এই সাইন থিটা ইন্টু সাইন ফাই মানে 1 বাই আকারে আছে, এটা 1 বাই আকারে আছে, তবে উল্টে যে রাশিটা কি দাঁড়াবে, কস থিটা ইন্টু কস ফাই ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু সাইন ফাই ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। এবার আমরা কস থিটা বাই সাইন থিটাকে কট থিটা আর কস ফাই বাই সাইন ফাইকে কট ফাই আকারে ধরতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কট থিটা ইন্টু কট ফাই ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। এই মানটাই আমাদের প্রয়োজন ছিল এই প্রথম প্রক্রিয়ায় সলভ করার জন্য, কারণ কট থিটা প্লাস কট ফাইয়ের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে অনেক আগেই বলা ছিল। এবার তাহলে আমরা যদি এটা সলভ করতে চাই, তাহলে কি হচ্ছে দেখা যাক। এই পেজে সলভ করি। আমরা এখানে লিখব অতএব cot theta plus phi equals to cot theta into cot phi minus 1 divided by cot theta plus cot phi, যেটা ফর্মুলা। এবার এটার ভ্যালু আমরা এক্ষুনি বের করলাম কি, y বাই এক্স। তো পুট করা যায়, যাক y বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এটার ভ্যালু কোয়েশ্চেনে বলা ছিল y। এবার এখানে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি, তাহলে সিম্পলি পাচ্ছি উপরে y মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই, মানে এই এক্সটা নিচেই চলে আসবে। তারপর এই দুটোকে আমরা যদি ভেঙে নিই, তাহলে পাচ্ছি y বাই এক্স ওয়াই মাইনাস এক্স বাই এক্স ওয়াই, যেখান থেকে খুব সহজেই আমরা পেয়ে যাব 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই। এখানে ওয়াই ওয়াই কেটে 1 বাই এক্স হলো, এখানে এক্স এক্স কেটে 1 বাই ওয়াই হলো, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, অর্থাৎ কট থিটা প্লাস ফাইয়ের ভ্যালু। তাহলে এটা হলো একটা প্রসেস যেখানে আমি প্রুভ করতে পারি, যেটা আমাদের কোয়েশ্চেনে সলভ করতে বলেছিল। এবার যদি আমরা অঙ্কটাকে এই প্রসেসে সলভ না করে এইভাবে ভাবতাম, অর্থাৎ দ্বিতীয়ভাবে কট থিটা প্লাস ফাই আনতে চাইতাম, যেখানে আমাদের কস থিটা প্লাস ফাই আর সাইন থিটা প্লাস ফাইয়ের প্রয়োজন হতো, তাহলে সেই হিসেবে যদি আমরা ভাবতাম আমাদের এখানে সাইন থিটা প্লাস ফাই আছে আর এখানেও সাইন ফাই প্লাস থিটা আছে, যেটাকে আমরা থিটা প্লাস ফাই ভাবতেই পারি, কারণ থিটা প্লাস ফাইও যা ফাই প্লাস থিটাও তাই। তাহলে আমাদের এই দুটো এখানে যে দুটো রাশির প্রয়োজন, তার মধ্যে নিচেরটা আমরা পেয়ে যাচ্ছি, উপরেরটা আমরা পাচ্ছি না। উপরেরটা অর্থাৎ কস থিটা প্লাস ফাই, আর কস থিটা প্লাস ফাইয়ের ফর্মুলা কি যদি আমরা একটু মন দিয়ে ভাবি, কস থিটা প্লাস ফাইয়ের ফর্মুলা হচ্ছে এমনটা, কস থিটা ইন্টু কস ফাই মাইনাস সাইন থিটা ইন্টু সাইন ফাই। এবার আমাদের প্রাপ্ত ইকুয়েশনগুলো যদি একটু ঠান্ডা মাথায় দেখো,
তাহলে এখানে আমাদের কি পাচ্ছি, সাইন থিটা প্লাস ফাই কস থিটা বাই কস থিটা ইন্টু কস ফাই। এটাকে যদি আমরা উল্টে নিই তাহলে আমাদের হরে থাকছে সাইন থিটা প্লাস ফাই। এটাকেও যদি সেইভাবে উল্টে নিই তাহলে আমাদের হরে থাকছে সাইন থিটা প্লাস ফাই, আর লবে থাকছে সাইন থিটা ইন্টু সাইন ফাই, এখানে লবে থাকছে কস থিটা ইন্টু কস ফাই। তার ফলে আমরা ভগ্নাংশে যোগ করলে লবে খুব সহজেই এই ভগ্নাংশের বিয়োগ করলে খুব সহজেই এই টার্মটা পেয়ে যাব, আর হরে পেয়ে যাব সাইন থিটা প্লাস ফাই, যেটা আমাদের এই টার্মটা এনে দেবে খুব সহজেই। তাহলে দ্বিতীয় প্রসেসে যদি আমরা করতে চাই তাহলে কিছুই না, বাকি যেমনটা ছিল তেমনটাই, খালি এখানে রাশিটাকে আমরা একটু উল্টে নেব। উল্টে নিয়ে কি করব, লবটাকে হর আর হরটাকে লব করব। তার ফলে আমাদের উপরে থাকবে কস থিটা ইন্টু কস ফাই, নিচে থাকবে সাইন থিটা প্লাস ফাই। তাহলে এটা আর এক্স থাকছে না, যেহেতু আমরা লবটাকে হর হরটাকে লব করছি, এটা হয়ে যাচ্ছে 1/x। সেক্ষেত্রে আমরা এটাকে ইকুয়েশন 1 ধরি। আর এখানে যা করলাম তোমরা আশা করি বুঝতে পারলে, লবটাকে হর হরটাকে লব দিয়ে এটা পেলাম। একই জিনিস এই ক্ষেত্রেও করব। তাহলে এই ক্ষেত্রে কি হবে, উপরে আমাদের চলে আসছে সাইন থিটা ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই, বা ফাই প্লাস থিটা, থিটা প্লাস ফাই লেখে, ইকুয়ালস টু 1/y। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরি। এবার তোমরা যদি দেখো এই 1 নং, অর্থাৎ আমরা পরবর্তী দ্বিতীয় প্রসেসে করার জন্য যেটা পেলাম, এটা আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসছে দেখা যাক। অর্থাৎ 1 নং বিয়োগ 2 নং করে পাই। তাহলে 1 নংয়ে আমাদের কি ছিল, 1 নংয়ে ছিল আমাদের কস থিটা ইন্টু কস ফাই ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই। আর 2 নং সমীকরণের আমাদের LHS ছিল সাইন থিটা ইন্টু সাইন ফাই, আমরা বিয়োগ করছি তো এখানে মাইনাস চিহ্ন হবে, সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই। আর এইচএসে আমাদের সেই ধরুন হয়ে যাচ্ছে 1/x মাইনাস 1/y। তাহলে দেখা যাক, এখানে নিচে আমাদের হরে থাকছে সাইন থিটা প্লাস ফাই, উপরে থাকছে কস থিটা ইন্টু কস ফাই মাইনাস সাইন থিটা ইন্টু সাইন ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি আমাদের RHS-এ যেটা আনার প্রয়োজন সেটা চলে এসছে। LHS-এ তো অবশ্যই তাহলে আসবেই, কস থিটা ইন্টু কস ফাই মাইনাস সাইন থিটা ইন্টু সাইন ফাই, অর্থাৎ কস থিটা মাইনাস ফাইয়ের ফর্মুলা, থিটা প্লাস ফাইয়ের ফর্মুলা। তাহলে আমরা এটাকে লিখতে পারি কস থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। আর কস বাই সাইন মানে কট, দেন কট থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। প্রুভড। তাহলে অঙ্কটা আমরা দুটোভাবে সলভ করলাম, আর আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করলাম যেন কারো কোনো অসুবিধা না হয়। তাহলে বুঝতে পারলে কোয়েশ্চেন সলভ করার সময় সবার ফার্স্টে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন জিনিসটা করছি আর কি আনতে চাইছি, আর সেটা কি কি প্রক্রিয়ায় আনা যায়। তাহলে বুঝতে পারবে যে একটা অঙ্ক এক প্রসেসে না, অনেক প্রসেসেই সলভ করা সম্ভব।